সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে মিলল 832 ভরি স্বর্ণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নতুন জোটের ঘোষণা এনসিপির, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত ফ্রান্স। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, নেতাকর্মীদের দোয়া মাহফিলে অংশগ্রহণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, টিউলিপের প্রত্যর্পণ নিয়ে যা বললেন ব্রিটিশ আইনজীবীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ধর্ম অবমাননা ও বাউলদের ওপর হামলার আইনি সমাধান চায় এনসিপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার ভেঙে 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা লকার দুটি ভাঙা হয়। এর আগে গত 17 সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি লকার দুটি জব্দ করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের অনুমতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের দুদক প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তার উপস্থিতিতে লকার দুটি ভাঙা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, দুটি লকারে মোট 832 ভরি স্বর্ণ মিলেছে, তবে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে। বুধবার হয়তো দুদক বিস্তারিত জানাতে পারে। জানা গেছে, অগ্রণী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দুটি লকার ছিল, যার নম্বর 751 ও 753। এছাড়া গত 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকে তার একটি লকার জব্দ করা হয়। রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে অবস্থিত এই কর্পোরেট শাখায় তার লকার নম্বর 128। এর বাইরে পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাবে 56 লাখ টাকা পাওয়া যায়। এর মধ্যে একটি হিসাবে 12 লাখ টাকা এফডিআর এবং অপর হিসাবে 44 লাখ টাকা পাওয়া যায়। এসব হিসাবও জব্দ করে এনবিআর। শেখ হাসিনা এবং তার সময় বিশেষ সুবিধা পাওয়া 10 ব্যবসায়ী গ্রুপের অনিয়ম ও জালিয়াতি তদন্তে 11টি বিশেষ টিম গঠন করা হয়। এদিকে নতুন জোটের ঘোষণা এনসিপির। নতুন একটি রাজনৈতিক জোট আসছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার 25 নভেম্বর রাতে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এই তথ্য জানান। দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, কয়েকদিনের মধ্যেই বিএনপি জামায়াতের বাইরে গিয়ে নতুন আরেকটি জোট দেখবে দেশের মানুষ। ইয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, নেতাকর্মীদের দোয়া মাহফিলে অংশগ্রহণ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, পূর্ণ সুস্থতার জন্য আরও সময়ের প্রয়োজন। তিনি বর্তমানে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার 25 নভেম্বর সন্ধ্যায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, ম্যাডাম এখনও কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছেন, খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন থাকার কারণে চিকিৎসা চলাকালীন সময় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া মেডিকেল বোর্ডের অপর সদস্য ও বিএনপির স্থায়ী সমিতির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন। বিএনপি সূত্র জানায়, লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন। এছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশে আছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিথি। এদিকে টিউলিপের প্রত্যর্পণ নিয়ে যা বললেন ব্রিটিশ আইনজীবীরা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী ও খুনি শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ অন্যান্য আসামির বিরুদ্ধে প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় রায় আগামী 1 ডিসেম্বর দেওয়া হবে। সাবেক সিটি মিনিস্টার টিউলিপের বিরুদ্ধে করা মামলা নিয়ে কয়েকজন ব্রিটিশ আইনজীবী বলেছেন, এটি পরিকল্পিত এবং অন্যায্য মামলা। এই আইনজীবীদের মধ্যে রয়েছেন দেশটির সাবেক বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড কেসি। তারা বাংলাদেশে রাষ্ট্রদূত আবিদা ইসলামের কাছে এই ব্যাপারে চিঠি লিখেছেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। দুর্নীতির অভিযোগ ওঠার পর গত জানুয়ারিতে সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন টিউলিপ।
এই আইনজীবীরা বলেছেন টিউলিপ যুক্তরাজ্যে বসবাস করেন এবং তিনি যুক্তরাজ্যের নাগরিক। তিনি কোনো পলাতক আসামি নন, তিনি যুক্তরাজ্যে নির্বাচিত এমপি। তবে তাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা যেতে পারে যদি শক্তিশালী অভিযোগ থাকে। হ্যামস্টেড অ্যান্ড হাইগেটের এমপি টিউলিপ খুনি শেখ হাসিনার ভাগ্নি। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ করার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর গত সপ্তাহে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আলদারবের উপর হামলার আইনি সমাধান চায় এনসিপি। আবুল সরকারের বক্তব্যের কিছু অংশ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে প্রবলভাবে আঘাত দিয়েছে। তবে বিচারিক প্রক্রিয়াতেই এ বিষয়ে সমাধান হওয়া উচিত। ধর্ম অবমাননা ও সহিংসতার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। মঙ্গলবার ২৫ নভেম্বর রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে সম্প্রতি এনসিপি ধর্ম ও সম্প্রীতি সেলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি দলটির। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাউল আবুল সরকারের বক্তব্য এবং তার জামিনের দাবিতে মানববন্ধনকারীদের উপর হামলা দুইটা আলাদা বিষয়। আদালতের প্রতি এনসিপি শ্রদ্ধাশীল। আগের বিবৃতির উদ্দেশ্যে কখনই তার বক্তব্যকে বৈধতা দেওয়া ছিল না। যে কোনো গোষ্ঠীর অহিংস উপায়ে রাজনৈতিক সভা সমাবেশ বা মানববন্ধন করার অধিকার রয়েছে। তাদের উপর বলপূর্বক বাধা প্রদান ও হামলা তাদের রাজনৈতিক অধিকারের লঙ্ঘন। এনসিপি শুধু সেই হামলারই নিন্দা জানিয়েছে। এনসিপি জানায়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক গোষ্ঠীর মত প্রকাশে সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। তবে দলটির আগের বিবৃতির এই অংশকে কেউ কেউ ভুল ব্যাখ্যা করেছেন বলে দাবি দলটির। সংবিধানের ৩৯ অনুচ্ছেদে এটা স্পষ্ট যে ধর্ম অবমাননা নিষিদ্ধ। কখনোই ধর্ম অবমাননাকে মত প্রকাশের অধিকার বলা হয়নি। এনসিপির বক্তব্যের অর্থ ছিল, যেসব সাংস্কৃতিক বা আধ্যাত্মিক চর্চা আইনের লঙ্ঘন করে না, রাষ্ট্রকে তাদের নিরাপত্তা দিতে হবে। এর বাইরে কোনো অর্থ নেই। আমাদের অবস্থান ইসলাম বা কোনো ধর্মের বিরুদ্ধে নয়। গত কয়েকদিন ধরে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়িয়ে বলছে যে এনসিপি নাকি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক অপপ্রচার।